অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যে আপনি এককভাবে একটা দলের সঙ্গে বসে বিদেশে বসে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত আগের কথা পরবর্তী কথা পরিবর্তন করতে আপনি পারেন না। 15.5 বছর পর্যন্ত দেশ পরিচালনা করেছে, দিনের ভোর রাত্রে বাক্সে বিদায় দিয়েছে। কি আপনারা জানেন না মনে হয় না? বাংলাদেশ ছিলেন না, জানেন তো সব। এরপরে 18 সালে আমরা সবাই তো নির্বাচনে গেছিলাম। তখন শেখ হাসিনা কি বলেছিল? আমি শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বলছি, আমার কথার উপর আস্থা রাখে, আমরা এমন স্বচ্ছ নির্বাচন সুন্দর আপনাদেরকে উপহার দিব, আমার কথার উপর আস্থা রাখে। আমরা চিন্তা করছি শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ওদিকে প্রধানমন্ত্রী, সে একটা এই ধরনের আমাদের ধোকা দেবে, এক চিন্তাও ইতিহাসে আছে। ইতিহাসে না, আমরা তো বোকা বুঝি নাই, ওই যে ওদের ধোকায় করিয়া নির্বাচনে গেছে, তাই সেই নির্বাচন তো আরো সুন্দর করছে, কথা ঠিক না? তখন নির্বাচন চমক দেখিয়েছে দিনের মতো রাতে জীবনে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পূর্ব মার্চে নির্বাচন কর। বেশ, এরপরে শুরু হয়ে গেল লন্ডন তারেক রহমানের সাথে বৈঠক। সেই বৈঠকের ভিতরে কি বলে? ফেব্রুয়ারিতে নির্বাচন করা যায়, তবে শর্ত কিন্তু আছে সংস্কার বিচার। কিন্তু আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যে আপনি এককভাবে একটা দলের সঙ্গে বসে বিদেশে বসে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত আগের কথা পরবর্তী কথা পরিবর্তন করতে আপনি পারেন না। আপনি আসবেন, আমাদের জাতিকে সেটা ব্যাখ্যা দিয়ে বোঝাবে, পরিষ্কার বলছে। সেই হিসাবে আমি সকলকে আহ্বান জানাবো, আলহামদুলিল্লাহ আপনারা স্বতঃস্ফূর্তভাবে যদি আজকে ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করতে পারেন, আমার মন বলছে যে ফ্যাসিস্ট এবং খুনি গুমিরা টাকা পাচারকারীরা বাংলাদেশের মস্তক বসতে পারবে না।